ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক অবস্থান কি? দেশ দুটি কি কূটনৈতিক বিকল্পগুলোকে সরিয়ে ইরানকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? সময় কি এখন নিরপেক্ষতার খোলস ছেড়ে নিজেই একটি অস্ত্র হয়ে উঠেছে তেহরানের বিরুদ্ধে? সিদ্ধান্ত গ্রহণ কি রাজনৈতিক বিবেচনার বদলে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দেওয়ার প্রতিযোগিতায় পরিণত হয়েছে? এসব প্রশ্নই ফিরে আসছে ওয়াশিংটন তেহরান উত্তেজনার বর্তমান প্রেক্ষাপটে। বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে সবচেয়ে বিপজ্জনক পরিবর্তনটি সেনা মোতায়েন বা হুমকির ভাষায় নয়, বরং সময়কে যেভাবে চাপ তৈরির অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে সেখানে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রকাশ্য বক্তব্য ও সামরিক সংকেতের মাধ্যমে এমন এক বাস্তবতা তৈরি করেছে যেখানে বিলম্বকে দুর্বলতা এবং সংযমকে পরাজয় হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত সম্পূর্ণ ধ্বংসের মতো বক্তব্য শুধু প্রতিপক্ষকে নয়, বক্তার নিজের কূটনৈতিক পরিসরকেও সংকুচিত করছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের ভূমিকা আরও সরাসরি। দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা বয়ানে ইরানের সক্ষমতাকে আর নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি নয়, বরং সময় ফুরিয়ে আসা হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে। বার্তাটি স্পষ্ট: এখনই ব্যবস্থা নাও, নইলে পরে আর সুযোগ থাকবে না। অন্যদিকে ইরান এই চাপ মোকাবেলা করছে সীমিত সক্ষমতা নিয়ে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতির চাপে সংকটে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে বিক্ষোভও নেতৃত্বের ভঙ্গুরতা উন্মোচন করেছে। এমন বাস্তবতায় সামরিক কমান্ডারদের ঐক্যবদ্ধ ও দৃঢ় বার্তা মূলত অভ্যন্তরীণ আশ্বাস ও সময় কেনার কৌশল হিসেবেই দেখা হচ্ছে। এই তিন পক্ষের অবস্থান মিলিয়ে তৈরি হচ্ছে এক ধরনের আত্মবর্ধনশীল ফাঁদ, যেখানে সবাই মনে করছে অপেক্ষা বিপজ্জনক আর দ্রুত পদক্ষেপই নিরাপত্তা নিশ্চিত করবে। ইতিহাস বলছে, এই ধরনের সংকুচিত সময়সীমাই ভুল হিসাবের সবচেয়ে উর্বর ক্ষেত্র। বিশ্লেষকদের মতে, প্রথম হামলার পর কি হবে সে বিষয়ে ওয়াশিংটনেও স্পষ্ট ধারণা নেই। ইরান সরাসরি সামরিক জয় না পেলেও নৌপথে বিঘ্ন, আঞ্চলিক ঘাঁটিতে হামলা বা বাজারে অস্থিরতা তৈরি করে বৈশ্বিক চাপ সৃষ্টি করতে সক্ষম। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে আগাম হামলার এই যুক্তি ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করছে। প্রয়োজনীয়তা ও আনুপাতিকতার নীতিকে দুর্বল করে দিচ্ছে এমন এক প্রবণতা যেখানে আশঙ্কাই যুদ্ধের বৈধতা হয়ে উঠছে। বিশ্লেষকদের সতর্কতা হচ্ছে, ইরানের সঙ্গে যুদ্ধ কোনো ঘোষণার মাধ্যমে শুরু হবে না, বরং অবশ্যম্ভাবী বলে চিহ্নিত একের পর এক সিদ্ধান্তের মধ্য দিয়েই তা বাস্তব রূপ নেবে। এখানেই সবচেয়ে বড় ঝুঁকি।